কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পানি সারে গা সারে পা মা গা। গ্রহণ পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২১শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 34তম। তাহলে চলে আসুন 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার, অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সঙ্গে পরিচিত হন আর নিজের পছন্দ মতন কেনাকাটা করুন। 34তম শিল্প ও বাণিজ্য মেলা 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা।
This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. 5 people, including 2 women of the family members of Abul Basar, were assaulted over the land dispute. They were assaulted by Dulal Mia and his family. This incident took place in Kamlashagar Miapara area. Radha Kisharpur police arrested a thief on Thursday night. The name of the thief is Rashid Mia, a resident of Amtali. 7.8 gram gold chain was recovered from the thief. BJP's national convention is going to be held in Delhi on February 17 and 18 to decide the election strategy ahead of the 2024 Lok Sabha election. Chief Minister Dr. Manik Shah, State BJP President, all ministers, MLAs have left for Delhi on Friday from MBB Airport to attend the convention. Again, a corpse of an unknown person was found near the road at Milan Chakra area in the capital. Edi Nagar police immediately arrived at the spot after the incident was informed. From now on, various products of Gumuti Cooperative Milk Producers Union Limited will be available in the ration shop. Chief Minister Dr. Manik Shah officially inaugurated the ration shop number 61 of Krishan Nagar, Agartala on Friday. A 2-day international seminar was started at the Pragna Bhavan in the capital on Friday on the joint initiative of Bir Chandra State Central Library and Raja Rammohan Roy Library Foundation. Chief Minister Dr. Manik Shah and others were present. Bringing to you the news of the day. 5 people, including 2 women of the family members of Abul Basar, were assaulted over the land dispute. They were assaulted by Dulal Mia and his family. This incident took place in Kamlashagar Miapara area. According to the details of the incident, a mosque was built for the minorities in Kamlashagar Miapara area. Dulal Mia, a resident of the area, donated some land for the construction of this mosque. The remaining area was khas land. The khas land is the way to commute for the family of Abul Basar. However, Dulal Mia put a boundaries with pillars in that khas land areas. This has caused tension in the area for the past few days. Dulal Mia repeatedly told Abul Basar's family to leave the mosque site. But Abul Basar's family made it clear that they will not leave the place. This is where the trouble starts. On Friday morning, Abul Basar went to Dulal Mia's house to discuss the matter. At one time, Dulal Mia's war of words started with Abul Basar. Allegedly, Dulal Mia, along with his family members, Shah Jahan Mia, Alam Mia, Kamal Hussain, Monir Hussain and his 2 sons attacked the family members of Abul Basar. Abul Basar, his family members Amina Khatun, Salma Khatun, Kadir Mia and Babul Mia were seriously injured. Later, the injured were taken to Madhupur Primary Health Center. From there, the seriously injured were referred to GB Hospital, said Babul Mia, the brother of Abul Basar. সামনে দেখি মসজিদরা খাস জমি সব খাস জমিতে আছে খাস জমিতে আমার বাড়িটাও আছে তো এই খাস জমির ভিতরে তারা বাউন্ডারি দিব তখন আমি বলছি খাস জমিটা যে জমিটা আছে দুলাল কিছু একটা জমি দান করছে এটা হচ্ছে মানে এটা মসজিদরা খাস জমি মিল্লা তো আমার বাড়ির রাস্তা তারা বেড়া জ্বালাইতেছে বাউন্ডারি জ্বালাইব তখন আমি কইছি আমার বাড়িতে আমার রাস্তা বাড়িতে আমার রাস্তা রাউন্ড লাগবো তারা কো তোমরা রাস্তা উন্নয়ন করো আমরা রাস্তা দিতাম না আমরা কি আরে ভাই তোমরা দিতা না কিরে তো জায়গাটা একটা মসজিদের জায়গা আমরা কি মসজিদের জায়গা না এটা খাস জমি এটা খাস জমিটা সরকারের জমি এটাতে আমরা আসা যাওয়া করবো তারা মানে
এই ইয়া থেকে তারা দিত না, অক্ষণে বেড়া দিব, তখন আমরা বাধা দেও না। তারা দুলাল মিয়ার ফ্যামিলি, এরপর দিয়েছে শাহজাহান, এরপর দিয়েছে আলম মিয়া, এই মনির হোসেন, কামাল হোসেন, জাহাঙ্গীর, এই দুলালের 2 ছেলে, তারা এসে আমরা আক্রমণ করে এসে আমরা মারধর করছে 5 জনরে। এর ভিতরে আমরা পুরুষ 2 জন আর মহিলা হয়েছে এই পুরুষ 3 জন, মহিলা হয়েছে 2 জন, আমরা মারধর করছে। তখন আমরা মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে আইসি, এখান থেকে আমরা রেফার করছে, আমরা মনে হন বড়জীবী আমরা রেফার করছে, আমরা এখন বড়জীবী যাইতেছি। আপনার লোক পরবর্তীতে সময়ে আবার কিছু মামলা করবে কারোর বিরুদ্ধে। আমরা এই মামলা করাম যে শাহজাহান মিয়া, দুলাল মিয়া, এরপর হচ্ছে আলম মিয়া, মনির হোসেন, কামাল হোসেন আর দুলালের 2 ছেলে, এই তারার নাম হচ্ছে আমি ওখানে আপনার কার কার আঘাত করছে? আমারে করছে, আমার মারে করছে, আমার বদিরে করছে, আমার কাকুরে করছে, আমার ভাইরে করছে, এই আমার মারের সঙ্গে আমরা 5 জন। তার নাম বলতে পারবেন? সবার নাম বলুন একটু। আমার মার নাম হচ্ছে আমেনা খাতুন, বয়স হচ্ছে 77 বছর, হ্যাঁ, হাতের ভিতরে বাড়ি মারছে। আমার কাকু, তারও বয়স এমন ওই 70 মতো নইব, তারও ফায়ের ভিতরে বাড়ি মারছে। নাম কি? কাদির হোসেন, কাদির মিয়া। আর আমার নাম হচ্ছে বাবুল মিয়া, আমার বয়স হচ্ছে 36। আর আমার বদি, হের বয়স হচ্ছে আপনার 30, সালমা বেগম। আর হচ্ছে আমার ভাই আবুল বাসার, তার বয়স হচ্ছে আপনার 38 বছর হইব। কোন জায়গা আঘাত করছে? তার মাথার ভিতরে, মেন মাথার ভিতরে। মাথা ফেটে গেছে? এটা কি মাথা ফেটে গেছে বলতে মাথার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। এখন মনে করেন না আপনারা রিপোর্টে দেখতে পারেন, হ্যাঁ, যাই সেটা কী অবস্থা। এখন ডাক্তারের কাছে আসছি, ডাক্তার আমাদেরকে বড়জীবী রেফার করেছে। Meanwhile, on behalf of Abul Basar's family, a case was filed against the family members of Dulal Mia at Madhupur Police Station. Bureau Report, Chini Khorang. ক্যামেরা ওঠা আছে, ওদিকে গেছে না? ওদিকের ক্যামেরাটা আসলে কেটা সৌরভ নিয়ে আসলো। আজকে হয়েছে না? একটা নিয়েছে না 2টা নিয়েছে? একটা। Radha Kisharpur police arrested a thief on Thursday night. The name of the thief is Rashid Mia, a resident of Amtali. 7.8-gram gold chain was recovered from the thief. According to the news, on the last 12 February, a gold chain bearing a hallmark was stolen from the Swarna Kamal jewelry store in Udaipur near Central Road area. The face of the thief was captured in the CC camera footage. After that, the incident was reported to Radha Kisharpur police station. In the end, Radha Kisharpur police arrested a thief, Rashid Mia, on Thursday midnight in his home at Amtali. 7.8-gram gold chain was recovered from the thief, said the police. গতকাল বিকাল নাগাদ আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসছে যে উদয়পুর ব্যবসায়ী স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে একটি স্বর্ণের হার চুরি হয়ে যায়। তো সেই কমপ্লেন্ট মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হারটিকে আমরা স্বর্ণের হারটিকে
উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলী, কাকরাবল পিস। তাকে আজকে আমরা কোর্টে প্রেরণ করব। কত বড় ছিল সোনা? এটা আধা ভরির চেয়ে বেশি ছিল এবং 7.8 গ্রাম ছিল। আর কোনো কি স্পেসিফিক মামলা হয়েছে? হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, মামলা নম্বর 16/2024, আকিবুল পিএস, সেকশন 380 IPC। কোথা থেকে গ্রেপ্তার করেছেন স্যার? তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি আমতলী, তাদের কাকরাবল পিএস। কবে স্যার গ্রেপ্তার করা হয়েছে? এটা কালকে রাত্রেবেলায় গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মানে কালকে মানে আজকে গভীর রাতে আর কি, বৃহস্পতিবার গভীর রাতে। The police say the thief will be presented to the court on Friday in Udaipur. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. BJP's National Convention is going to be held in Delhi on February 17 and 18 to decide the election strategy ahead of the 2024 Lok Sabha election. Chief Minister Dr. Manik Shah, State BJP President, all ministers, MLS have left for Delhi on Friday from MBB Airport to attend the convention. Ahead of the upcoming 2024 Lok Sabha elections, BJP's National Convention will be held in Delhi on February 17 and 18. The convention will be held at Pragati Maidan in Delhi. Ahead of the convention, all ministers, MLS, including Chief Minister Dr. Manik Shah, State BJP President Rajiv Bhattacharya, former Deputy Chief Minister of the state Jishnu Debbarma, MP Rebati Kumar Tripura, left the state from MBB Airport on Friday. Before leaving the state BJP President Rajiv Bhattacharya told the reporters at MBB Airport that Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah will also be present at the BJP's National Convention at Pragati Maidan in Delhi. Once again, Modi government, this convention will be held keeping this slogan in front, said the state BJP President. আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি, আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের যে সংকল্প মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনের কনভেনশন? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। About 144 delegates from the country, including the state Chief Minister Dr. Manik Shah, State BJP President, all ministers, MLS, will participate in this convention. Reported by Pranav from Agartala, Chini Khorang. Again, a corpse of an unknown person was found near the road at Milan Chakra area in the capital. Nagar police immediately arrived at the spot after the incident was informed. Every day, there has to be one or the other bad incident happening in the capital Agartala. Again, a corpse of an unknown person was found near the road at Milan Chakra area in the capital. Nagar police immediately arrived at the spot after the incident was informed. One of the public said that the deceased person was living on the footpath in Milan Chakra Lala Road area for the past few days and he might have some mental disorder, which is why he never go to his house. কতদিন যাবত এখানে থাকতো? এখানে তো আমি বহুদিন ধরেই দেখতেছি
এলাকার লোকাল বাসিন্দা কি এলাকারই না 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 এই এলাকার নাম এই এলাকার নামটা কিছু জানো তো না না বয়স কিরকম বুঝবো না সকালে কে দেখছি সকালে প্রথমে কে দেখছে তো আমি ঠিক জানি না, আমি তো আসলাম এখানে রাস্তা তারপর করে দেখি তখন কিন্তু অলরেডি পুলিশ আয় আমরা জাস্ট যে পজিশন আছে ওই পজিশনে দেখছি আমরা। কীভাবে খবর পাইলে? খবর আমাদেরকে আমাদের কন্ট্রোল রুম থেকে খবরটা দেওয়া হয়েছে এবং সাথে সাথে আমরা আছি আহত আমরা এই খবর এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম মিলন চক। পরিচয় জানা গেছে কিছু? পরিচয় আমাদের এখনো আমরা কেউ কাছে পাইনি এবং জানতে পারিনি। এলাকাবাসী দেখছে কিছু? হ্যাঁ এলাকাবাসী এলাকাবাসী তো তারাই কেউ কিছু সঠিক খবর দিতে পারে। Later, the corpse of this unknown person was taken to GB Hospital. As per the news, the police are yet to identify the deceased person. Reported by Pranav from Agartala, Chini Khorang. From now on, various products of Gumuti Cooperative Milk Producers Union Limited will be available in the ration shop. Chief Minister Dr. Manik Shah officially inaugurated the ration shop number 61 of Krishan Nagar, Agartala on Friday. আমন্ত্রণ জানাবো মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া The central government is bringing various new schemes to help the poor and needy people of the country. Like that, various products of Gumuti Cooperative will be available in 15 ration shops among the 2007 ration shops of the state from Friday. Moreover, from now on, various products of Gumuti Cooperative Milk Producers Union Limited will be available in all the ration shops. Chief Minister Dr. Manik Shah said this while officially inaugurating the ration shop number 61 of Krishan Nagar, Agartala on Friday. আমরা কার হাত ধরে আজকে দেশ চলছে? আমরা সবাই জানি যে যশস্বী প্রধানমন্ত্রী যবে 2014-তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, দেশের চেহারাই পাল্টে গেছে। 2014-এর আগে এমন একটা অবস্থা ছিল যে দেশ থাকবে কি থাকবে না নিশ্চয়ই আপনাদের ভুলে যাননি, এমন একটা অবস্থা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এই দেশ চলতে লাগলো, আমরা বুঝতে পারলাম দেশ কিভাবে চালাতে হয়, সেই জিনিসটা আমরা দেখলাম। এবং ডেভেলপমেন্টের কোনো রকম এবং মানুষের সেবার কোনো রকম যে রাজনীতি নেই সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। আগে তো আমরা দেখতাম খালি স্ক্যামের সরকার আমরা দেখেছি, তো তার থেকে বেরিয়ে একটা সরকার কিভাবে চালাতে হয়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। উনি বারবার বলেছেন যে আমাদের নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় কাজ করছেন আমাদের ত্রিপুরা। বিশেষ করে ওনার যে অ্যাক্টিস্ট পলিসি, সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন। হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই, অনেকে বোধহয় মুখস্থ হয়ে গেছে যে H4 ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে, তার প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি 40%-এর কাজ চলছে, সেটাও সম্পন্ন হবে। এবং পরবর্তী সময়ে আরও 4টে ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রিন্সিপাল, সেটাও হবে। এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই, যেভাবে মানে রাস্তা দিয়ে যায়, নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি। এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না, এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আমাদের এখানে 4টে রূপওয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটাও উনি দিয়েছেন, স্যাংশন করেছেন, তারও মানে কাজকর্ম শুরু হচ্ছে। তাছাড়া ইন্টারনেট, I4 ইন্টারনেট, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যে ইন্টারনেট স্ট্রংগেস্ট গেটওয়ে, যেটাকে বলা যায় থার্ড স্ট্রংগেস্ট গেটওয়ে। আর R4 রেলওয়ে, আমরা গতকালও আমি গেছি রেলওয়েতে, মানে প্রায় 250 কোটি টাকা দেওয়া হয়েছে, স্যাংশন হয়েছে, যে মডার্নাইজ ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আগরতলা এয়ারপোর্টকে সাজানোর জন্য। ভাবা যায় কোনো দিন? এর মধ্যে তো দেখা গেছে ওখানে বিভিন্ন ধরনের লিফট এবং এসকেলেটার ইত্যাদি লেগে গেছে, তারপরেও বলছেন যে না আরও দিতে হবে। প্রায় 93 কোটি টাকা খরচ করে আমাদের যে 3টা
রেলওয়ে স্টেশন, যেটা গোমতী উদয়পুরের যে রেলওয়ে স্টেশন এবং আমাদের রামবাসা এবং ধর্মনগরে, তার জন্য 93 কোটি টাকা দেওয়া হয়েছে। এখান থেকে 17 থেকে 18টা রেল এখন এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন জায়গায় যায়। রাজধানী এক্সপ্রেস, কোনোদিন ভেবেছেন আপনারা যে রাজধানী এখান থেকে যাবে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাবে ভেবেছেন কখনো? আমরা এখান থেকে এখন যে ট্রেনের লাইন অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে, ট্রায়াল লাইন হয়েছে, বাংলাদেশের সাথে তার সুযোগ হয়ে গেছে। তো আগামী দিন যখন এখান থেকে কলকাতায় আমরা যাব, 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো সব দিক দিয়ে এয়ারওয়ের কথা তো বলে লাভই নেই। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের যে এয়ারপোর্ট আছে, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আমরা ছোটোবেলায় নাম শুনতাম কোথায় যাবে সিঙ্গারবিল এয়ারপোর্ট, তারপর আগরতলা এয়ারপোর্ট, এখন সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটাকে ইনোগ্রেশন করলো। এত সুন্দর এয়ারপোর্ট, আমাদের যখনই বাইরের থেকে কেউ আসে বলছে যে না এত সুন্দর এয়ারপোর্ট আগরতলায়, তো ভাবতে পারে না মানুষ। আর যেখানে যাই আমাদের ত্রিপুরা সরকারের যারা আমার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা আছেন, সবাই যার যার দপ্তরে কি করে ডেভেলপ করা যায় এরকম একজন মার্গ দর্শন যিনি আমাদের সবসময় করান, ওনার নেতৃত্বে ইনোভেটিভ আইডিয়া ছাড়া কিচ্ছুই হবে না। তো আজকে এখানে যে গোমতী ডায়েরির যে উৎপাদিত সামগ্রী, পনির, ঘি, দই, আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করেছে, তো এগুলো তো কেউ কোনোদিন ভাবিনি। একমাত্র সম্ভব হয়েছে যে আমরা মানুষের জন্য কাজ করতে হবে, কিছু একটা করতে হবে, এবং কোনো জিনিস যেগুলো মানুষের সত্যিকারের অর্থেই কোনো কাজে লাগবে কেন আমরা করব না। এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, আমাদের কোঅপারেটিভের ডিপার্টমেন্ট থেকে সবাই কাজ করছে এখানে, এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিক্যের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি। তো সরকার গঠন করেছি, তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন, তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি, এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন যে পিএসইউ আছে সেগুলো তারাও কাজ করছে। এবং আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মে চৌকিদার হু, চৌকিদার মতলব আমি ট্রান্সপারেন্সির মধ্যে আমি থাকতে চাই। The program was also attended by Minister Susanto Chaudhary, Minister Shukla Charan Nuatia, AMC Mayor Deepak Majumdar and others. Reported by Pranav from Agartala, Chini Khorang. A two-day international seminar was started at the Pragna Bhavan in the capital on Friday on the joint initiative of Bir Chandra State Central Library and Raja Rammohan Roy Library Foundation. Chief Minister Dr. Manik Saha and others were present. Chief Minister Dr. Manik Saha and others present guests offers a tribute to Raja Rammohan Roy by placing a flower in his portrait. Later, Chief Minister delivered his speech in the program. এরপর আজকের অনুষ্ঠানে যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তাদের মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করছি। আগরতলা আমাদের গভর্নমেন্ট মিউজিক কলেজের শিল্পীরা পরিবেশন করবেন একটি প্রকৌশল। আমরা দেখেছি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা টেকনোলজি যত ডেভেলপ করেছে, নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। কোনো এক সময় আগে আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে, কিন্তু এখন কিন্তু যখন টেকনোলজি ডেভেলপ করলো আমরা কিন্তু সেটা কমে গেল, আমরা বাড়িতে বসে সিনেমা দেখি। কিন্তু তারপরেও যখন সিনেমা হলে সিনেমা দেখি তার একটা বিষয় আলাদা থাকে, অন্যরকম একটা ফিলিংস। তো যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে টেকনোলজি ডেভেলপের সাথে সাথে, সেটা কিন্তু লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমাদের মনে আছে ছোটবেলায় প্রতি রবিবার বীরচন্দ্র লাইব্রেরি প্রতি রবিবারে নতুন নতুন বই দেওয়া হবে। তো ভোরবেলায় এরকম হয় যে 4:30 5টার সময় গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছি, এবং কোনো কারণে যদি লাইন ছেড়ে এবং ঝগড়া হতো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বয়সে যারা আছে বা যারা আমার পরেও হয়তো বা সেই সুন্দর দিনগুলো মনে আছে কিনা, ঝগড়া হয়ে যেত আমার ইচ্ছা এখান থেকে সরব কেন এসব। তো এই যে একটা যান ভাড়া আকাঙ্ক্ষা, একটা বিশ্বগ্রাসী ক্ষুধার যে একটা বিষয়, সেটা আমাদের মধ্যে কিন্তু সবসময় ছিল, জানার শেষ নেই। আর তখন তো আর ইন্টারনেট এসব ছিল না, লাইব্রেরি আমাদের একমাত্র ভরসা। বীরচন্দ্র লাইব্রেরি তো তার ইতিহাস
বহু প্রাচীন। মানিক্য ডাইনেস্টির সময় এগুলো মানে অনেকে মানিক্য ডাইনেস্টিকে তারা মানতে চান না, কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ এবং যে লাইব্রেরি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনারা সবসময় বরাবর কাজ করে গেছেন। তো সেখানে আমরা যেতাম, সেখানে আমার এখনো মনে আছে যে বোর্ডটা লাগা থাকতো, কিছু কিছু লেখক ছিল, সেই লেখকগণ কিন্তু নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক। তো এদের ছদ্মনাম আমার এখনো মনে আছে, একটা নাম জরাসিন্ধু, জরাসিন্ধু কিন্তু আসল নাম তার একটা। তো এইরকম আমি একটা উদাহরণ দিলাম। এগুলোর মধ্যে একটা আনন্দ, তৃপ্তি, কারণ উনি চান না যে আপনার নামটা প্রকাশ হোক, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে রাখতে চান, যাতে ওনার নামটা মানুষ না জানুক। এবং এর মধ্যেই যারা লেখক যারা ছিল তৎকালীন সময়ে খুব আনন্দ পেত। আজকে রাজা রামমোহন রায়ের কথা আমরা বলছি, 250 বছর ওনার জন্মদিন আমরা পালন করেছি। তার অঙ্গ হিসাবে এখানে আপনারা যারা 16 এবং 17 তারিখ সেমিনার আপনারা আয়োজন করেছেন, সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেব। ভারতবর্ষ হচ্ছে রিচ কালচারের জায়গা। ভারতবর্ষে এত রিচ কালচার, তার মানে যত এডুকেশনের দিক দিয়ে হোক, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, যাই বলুন, পরম্পরা, সবকিছু কিন্তু রিচ ভারতবর্ষ। একটা সময় ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো মানুষ পড়াশোনার জন্য, আর এখন আমরা ছেলে মেয়েরা যখন ইউকেতে বা সে আমেরিকাতে যায়, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে, আমার মেয়ে বা বিদেশে থাকে, নিজেদেরকে খুব গর্ববোধ করি। কিন্তু ভারতবর্ষের কিন্তু এরকমটা ছিল না, মানুষ বাইরে থেকে আসতো। সনাতন ধর্ম থেকে আরম্ভ করে মানুষের সম্পর্কে, মানুষের ভাবনা চিন্তা, মানুষ কোন দিকে যাবে, কোন পথে চললে যে দেশ এবং সারা বিশ্বকে পরিচালন ক্ষেত্রে সুবিধা হবে, সেই শিক্ষা কিন্তু দিত। এখন কিন্তু তার পাশ্চাত্য শিক্ষায় আমরা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি দায়িত্বভার নিলেন, তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে ভারতবর্ষকে একটা উচ্চ মাত্রায় উনি নিয়ে গেছেন। G20-তে আমরা দেখেছি যে সমস্ত বিদেশের সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি নিজেও ওখানে গিয়েছিলাম, আমার একটা ওখানে ইনভাইটেশন ছিল, নিজে দেখেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা যেভাবে সম্মান ওনারা করেছেন, সেটা কিন্তু আগে আমরা কখনোই দেখিনি। অর্থাৎ ভারতবর্ষকে আবার পুনরায় নতুন ভাবে দেখার একটা যে উইন্ডো, সেই উইন্ডো উনি তৈরি করে দিয়েছেন। Besides Chief Minister Dr. Manik Shah, the program was also attended by retired Professor Dr. Jagdish Gan Chaudhary, Higher Education Secretary Rabal H. Kumar, National Library Kolkata Director General Professor Ajoy Pratap Singh, Higher Education Director N.C. Sharma, Professor Arunodhay Saha, Foundation member of RRRLF and others. Reported by Amit from Agartala, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কৃষ্ণা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত
অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. 5 people, including 2 women of the family members of Abul Basar, were assaulted over the land dispute. They were assaulted by Dulal Mia and his family. This incident took place in Kamlashagar Miapara area. Radha Kisharpur police arrested a thief on Thursday night. The name of the thief is Rashid Mia, a resident of Amtali. 7.8 gram gold chain was recovered from the thief. BJP's national convention is going to be held in Delhi on February 17 and 18 to decide the election strategy ahead of the 2024 Lok Sabha election. Chief Minister Dr. Manik Shah, State BJP President, all ministers, MLAs have left for Delhi on Friday from MBB Airport to attend the convention. Again, a corpse of an unknown person was found near the road at Milan Chakra area in the capital. Edi Nagar police immediately arrived at the spot after the incident was informed. From now on, various products of Gumuti Cooperative Milk Producers Union Limited will be available in the ration shop. Chief Minister Dr. Manik Shah officially inaugurated the ration shop number 61 of Krishan Nagar, Agartala on Friday. A 2-day international seminar was started at the Pragna Bhavan in the capital on Friday on the joint initiative of Bir Chandra State Central Library and Raja Rammohan Roy Library Foundation. Chief Minister Dr. Manik Shah and others were present. Bringing to you the news of the day. Congress spokesperson Praveer Chakraborty held a press conference at the Congress Bhavan regarding the Modi government's failure to fulfill its promise to provide employment to the unemployed and regarding for not maintaining the All India strike in the state. On Thursday, State Kishan Morcha and United Kishan Morcha had announced to maintain the Bharat Bandh in the state also on Friday. However, schools, college, vehicle, market and commuters were seen on Friday morning itself in the capital Agartala, which is why the Congress held a press meet and alleged the state government.
Congress spokesperson Pravir Chakrabarti held a press conference at the Congress Bhavan regarding the Modi government's failure to fulfill its promise to provide employment to the unemployed and regarding for not maintaining the All India strike in the state. আপনারা অবগত আছেন আমাদের দেশে সাম্প্রতিকতম যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি ওনার কথার গ্যারান্টি যে আমরা কি দেখছি বাস্তব কি বলব বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন গ্যারান্টি কথা বলে যা বলে আসছেন তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাফ হয়েছে কথার খেলাফ এত অসত্য কথা দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায় এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলাক্রমে অসত্য বলে চলেছে। সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে, আমি সব উদাহরণ দিতে চাই না। সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই। মোদিজি বলেছিলেন যে সরকারে আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা, সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল, 10 বছরে হিসাব মতো 20 কোটি বেকারের কর্মসংস্থান করার কথা। Reported by Pranav from Agartala, Chini Khorang. 8-number Bordewali BJP has organized a rally in the capital on Friday to show the gratitude to the Chief Minister Dr. Manik Shah for providing 5 lakh insurance to the poor people of the state under Mukhyamantris Jana Dhan Arogya Yojana scheme. On this day, the rally was started from Ravindra Bhavan and circumambulates various streets of the capital and later again ended the rally in front of Ravindra Bhavan. Councillor Ratna Datta, 8th Town Bordewali Mandal GS, Shamal Kumar Dev and others participated in this rally. আমরা সবাই আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির পদদর্শনে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যারা নাকি পিএম জন আরোগ্য যোজনায় ওনারা ওই আওতাভোগী সুবিধাভোগী হতে পারেনি, ওনাদেরকে যারা বঞ্চিত হয়েছেন ওনাদেরকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আজকে সবাইকে একটা ফেসিলিটি দেওয়া হয়েছে। বছরে 5 লক্ষ টাকার বিমা ইন্স্যুরেন্স আজকে গ্যারান্টি সহকারেও সবাই পাচ্ছেন। তো এত বড় একটা সুযোগ সুবিধা প্রতিটা ঘরে যাওয়ায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে র্যালি তারই একটা অঙ্গ হিসেবে আমরা পালন করছি এবং আমরা সত্যি 8 নং টাউন বর্দালি মণ্ডলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। Reported by Amit from Agartala, Chini Khorang. A press conference was held at the CITU State Office regarding the All India strike on Friday. The press conference was attended by CITU State Secretary Sankar Prasad Datta, State President Manik Dey and other leaders. Later, while speaking at the press meet, CITU State President Manik Dey condemned the state government for not maintaining the All India strike on Friday. এই দেবে সেই দেবে খালি বিজ্ঞাপন ওপর বিজ্ঞাপন। রেশনে গেলে দেখা যায় সাধারণ যে চাউলটা যে পরিমাণ আগে পাওয়া যেত সেই চাউলটা পায় না, কমটা যে পরিমাণ পাওয়া যেত সেটা পায় না, এবং রেশন ব্যবস্থা অনেকটা সাধারণ মানুষের জন্য হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। মূল্যবৃদ্ধি বাড়ছে, রেশনিং ব্যবস্থার উপরে নির্ভরশীল হচ্ছে, মূল্যবৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে সরকার।
আর লগে স্কিম ওয়ার্কার যারা তাদের উপর নির্ভর, গোটা দেশের স্কিম ওয়ার্কার আজকে রাস্তায়। কেন রাস্তায়? তাদের দিয়ে সব কাজ করেন। এই ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী অমুক স্কিমের উদ্বোধন, অমুক মন্ত্রীর অমুক স্কিমের উদ্বোধন, কে আসবে? যারা আশা, মিড ডে মিল ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, কাজে এমনিতেই কাজ করে শেষ হয় না, নানা কাজ করে, তারপর তাদেরকে নিয়ে এসে ভর্তি করে নেওয়া হয়, তাদেরকে দিয়ে কিন্তু মানে সমস্ত কাজে স্কিম ওয়ার্কারদেরকে ব্যবহার করা হচ্ছে। আর মাসের শেষে ঠিক সময় মতো পয়সাটা পায় না। পেনশন যে টাকাটা বামের সময় চালু হয়েছিল, বামফ্রন্ট সরকারের সময়, সেই টাকাটা ঠিক মতো পায় না, তাদের গ্র্যাচুইটি দেওয়া হয় না, এই অবস্থা তৈরি হয়েছে। বেকার সমস্যা, কাজের নামে একটা ছেলে খেলেই চলছে, ইন্টারভিউ করে ইন্টারভিউ দিয়ে কাজ কিন্তু পায় না। আর মাদকদের দু একটা অফার মেলা করে কিন্তু লোক দেখানোর জন্য, এটা মানুষকে টুপি পড়ানোর মতো, এবং বিশাল বেকার লাইন তৈরি করেছে। পরিস্থিতি সমস্ত দিক থেকেই মানুষ এখন আক্রান্ত। বিদ্যুৎ ক্ষেত্র এখন তো ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, বিদ্যুৎ আইনটা পাশ করাতে ফেল করেছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইঞ্জিনিয়ারদের আন্দোলন, এবং এরপর এখন কি করছে কি প্রশাসনিক নির্দেশ দিয়ে লাগু করতে শুরু করছে। প্রশাসনিক নির্দেশ দিয়ে স্মার্ট মিটার উঠিয়ে প্রশাসনিক নির্দেশ দিয়ে সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে শুরু করেছে। Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তার বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে।
আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি,
আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল, সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ